পৃষ্ঠা 22 ডে 2 Laura where are ... Sadi went. Word notes and annotations. Skimmed, 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 moved quickly, দ্রুত চলে গেল. Squeeze, 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 a look or glance, নজর করে, এক ঝলক দেখে. Pressing, ironing, ইস্ত্রি করা. Meringo shells, MERINGUE SHELLS, meringo shells. Shells made of meringue, a mixture of sugar and egg, and filled with fruit or ice cream. ডিমের সাদা অংশের তৈরি শাঁস, চিনি এবং ডিমের মিশ্রণ, যা ফল বা আইসক্রিম দিয়ে ভরা. Tell her to wear that sweet hat she had on last Sunday. Mrs. Sheridan says this to Laura. She tells Laura to ask Kitty to wear the hat she wore last Sunday. Mrs. Sheridan লরাকে একথা বলেছেন. তিনি লরাকে বলেন কিটিকে বলতে যে সে গত রবিবার যে টুপিটি পরেছিল সেটা যেন পরে. Muffled, not clear, sound, স্পষ্ট নয় এমন শব্দ. Thud, 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 a heavy sound, ধপ করে আঘাত করা বা পড়ার শব্দ. Chuckling, 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 laughing quietly, চাপা হাসি. Pealed, 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 rang loudly, জোরে বেজে উঠল. Rustle, 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 soft sound, মৃদু শব্দ. Murmured, MURMURED, sounded softly, বিড় বিড় করে কিছু বলল. Florist, a person who sells flowers, ফুল বিক্রেতা. Canna lilies, large bright flowers, বড় ও উজ্জ্বল ফুল. Frighteningly, alarmingly, উদ্বেগজনকভাবে. Moan, low sound of pain, গোঙানি, নিচু স্বরে ব্যথা প্রকাশ করা. Crouched, 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 bent knees, নত হয়েছিল. Blaze, a strong fire, তীব্র আঁচ. Faintly, not strongly, ক্ষীণভাবে. Logical, having clear reasoning, guided by reason, rational and sensitive. যৌক্তিক, বিচারবোধ দ্বারা পরিচালিত, যুক্তিবাদী এবং সংবেদনশীল. Bank them up, store them in piles, গাদা করে রাখো. Porch, 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 a covered area adjoining an entrance to a building. বারান্দা, বাড়ির প্রবেশ দ্বার সংলগ্ন একটি আচ্ছাদিত এলাকা. Chesterfield, a type of sofa covered with leather, চামড়া দিয়ে আবৃত এক ধরনের সোফা. Passionately, in a way involving strong emotion, আবেগপূর্ণভাবে. Mournfully, in a sad way, শোকার্তভাবে. Enigmatically, in a mysterious way, রহস্যজনকভাবে. Weary, exhausted, full of boredom, ক্লান্ত একঘেয়ে. Desperate, here high pitched, এখানে উচ্চস্বরে. Dreadfully, extremely, ভীষণভাবে. Unsympathetic, not showing sympathy, সহানুভূতিহীন. Beamed,
স্মাইলড ব্রাইটলি, উজ্জ্বলভাবে হাসল। ওয়াকেনিং, WAKENING, ওয়েকেনিং, ওয়েকিং, রাইজিং, জাগরণ। Interrupted, stopped, broke the continuity, বাধা দিল। Flag, here decorated marker for different types of food items, rectangular paper board displaying name. পতাকা, এখানে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর নামযুক্ত পরিচয় লিপি, আয়তক্ষেত্রাকার কাগজ যাতে নাম প্রদর্শিত রয়েছে। Dreamily, as in the state of a dream. Nicely, স্বপ্নালু ভাবে। বঙ্গানুবাদ। এমন সময় বাড়ির ভিতর থেকে জোরে আওয়াজ এলো, লরা, লরা, তুমি কোথায়? তোমার ফোন। লরা, আসছি বলে সে এগোতে লাগলো। লন থেকে রাস্তা ধরে সিঁড়ি ভেঙে বারান্দা দিয়ে গাড়ি বারান্দায় পৌঁছালো। হলঘরে তার বাবা ও লরি অফিস যাওয়ার জন্য তাদের হ্যাটগুলো পরিষ্কার করছিল। লরি খুব তাড়াতাড়ি করে বলল, আমি বলছি লরা, তুমি বিকেলের মধ্যে আমার কোটটা একটু দেখে নিও, দেখো ইস্ত্রি করা দরকার কি না। লরা বলল, পৃষ্ঠা 23, ঠিক আছে, আমি করব। হঠাৎ সে নিজেকে থামাতে পারল না, লরির দিকে দৌড়ে গেল এবং তাকে আস্তে করে চেপে ধরল। জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, আমার তো পার্টি খুব পছন্দের, তুমি পছন্দ করো না? অবশ্যই, লরি এবার বালক সুলভ সস্নেহ স্বরে বলল, এবং সেও এবার বোনকে চেপে ধরল এবং একটা হালকা ধাক্কা মারল। পাকা মেয়ে, তুমি এবার তোমার টেলিফোন নিয়ে থাকো। টেলিফোন? হ্যাঁ হ্যাঁ। ও কিটি, সুপ্রভাত বন্ধু, লাঞ্চে আসছো তো? এসো, অবশ্যই বন্ধু, ভীষণ খুশি হব। খুবই সাধারণ খাওয়া দাওয়া হবে, কেবলমাত্র স্যান্ডউইচ আর ডিম দিয়ে তৈরি সারাং কেক, এ পর্যন্তই। ও হ্যাঁ, সকালটা খুব সুন্দর না? তোমার মতোই শ্বেত শুভ্র। হ্যাঁ, আমি নিশ্চয়ই করব। 1 মিনিট, একটু ধরো, মা ডাকছে। লরা পিছন ফিরে, কি হলো মা? আমি শুনতে পাচ্ছি না। মিসেস শেরিডানের গলা পাওয়া গেল সিঁড়ি থেকে। গত রবিবার সে যে সুন্দর হ্যাটটা পরেছিল সেটা পরতে বলো। মা বলছেন গত রবিবার যে সুন্দর হ্যাটটা পরেছিলে ওইটা পরতে। ঠিক আছে, 1টা বাজে, বাই বাই। লরা রিসিভারটা রাখল, মাথায় হাত দিল, একটা দীর্ঘশ্বাস নিল, মাথা থেকে হাতটা নামালো, আবার দীর্ঘশ্বাস ফেলল এবং তারপরে তাড়াতাড়ি বসে পড়ল। সে একদম নিশ্চল হয়ে বসে যেন কিছু শুনছে। বাড়ির সমস্ত দরজা মনে হচ্ছে হাট করে খোলা। হাঁটা চলা ও কথাবার্তার আওয়াজে বাড়ি সরগরম। রান্নাঘরের দিকে যাওয়ার সবুজ দরজাটা জোর হাওয়ায় খুলল আর দড়াম করে বন্ধ হলো। এখন সেখান থেকে বেশ জোরে হাসাহাসির একটা অদ্ভুত শব্দ আসছে। এটা ছিল ভারী পিয়ানো শক্ত ক্যাস্টারের ওপর রেখে সরানোর আওয়াজ। কিন্তু বাতাস, যদি আপনি লক্ষ্য করার জন্য একটু থামেন, বাতাস কি সবসময় এমন ছিল? মৃদু মন্দ বাতাস জানালায় খেলছে ও দরজাপথে বের হয়ে যাচ্ছে। সূর্যের আলোর ছটার 2টো ছোট অংশ পড়ছিল 2টো জায়গায়, একটা কালির দোয়াতে আর একটা রূপোর ফটো ফ্রেমে। চমৎকার আলোর ছটা। বিশেষ করে দোয়াতের ঢাকনার উপর পড়া আলোর ছটা, এটা যথেষ্ট উদ্দীপ্ত ছিল। একটা ছোট্ট উদ্দীপ্ত রূপালী তারকা। সে পারলে একটা চুমু দিত। সামনের দরজায় জোরে বেল বেজে উঠল এবং সিঁড়িতে সেডির ছাপা স্কার্টের খচমচ শব্দ শোনা গেল। এক পুরুষালী গলা পাওয়া গেল। আনমনাভাবে সেডি উত্তর দিল, আসলে আমি কিছুই জানি না।
অপেক্ষা করুন, আমি মিসেস শেরিডানকে ডেকে দিচ্ছি। লরা হলের মধ্যে প্রবেশ করল। সেডি, কি হলো? মিস লরা একজন ফুল বিক্রেতা। প্রকৃতপক্ষে সেই ছিল। ঠিক দরজা দিয়ে ঢুকেই বড় একটা অগভীর ট্রেতে বোঝাই করে রাখা ছিল গোলাপি লিলি ফুল। আর কিছু না, লিলি ছাড়া আর কিছু না। কলাবতী বড় বড় গোলাপি ফুলগুলো ছিল উন্মুক্ত, উজ্জ্বল লাল কাণ্ডের ওপর দাঁড়িয়ে থাকা দীপ্তিময় ফুলগুলো যেন অস্বাভাবিকভাবে জীবন্ত ছিল। পৃষ্ঠা 24, বঙ্গানুবাদ চলছে। লরা বলল, ওহ সেডি, এবং সেটা গোঙানির মতো শোনালো। সে গুটিসুটি মেরে এমনভাবে বসেছিল যেন লিলির উষ্ণতায় সে উত্তপ্ত হতে চাইছে। সে অনুভব করছিল লিলির স্পর্শ তার হাতের আঙুলে, তার ঠোঁটে এবং বুকের গভীরে বৃদ্ধি পাচ্ছিল। সে ক্ষীণভাবে বলল, কিছু একটা ভুল হচ্ছে। এত ফুল কেউ অর্ডার করে না। সেডি, যাও এবং মাকে ডাকো। কিন্তু এই সময় মিসেস শেরিডান এসে তাদের সঙ্গে যোগ দিলেন। তিনি খুব শান্তভাবে বললেন, ঠিকই আছে। লরার হাতে চাপ দিয়ে তিনি বললেন, হ্যাঁ, আমিই অর্ডার করেছিলাম। ফুলগুলো খুব সুন্দর না? গতকাল দোকানটার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই জানালা দিয়ে ফুলগুলোকে দেখি এবং আমি হঠাৎ করে ভাবি, জীবনে অন্তত একবার আমার প্রচুর কলাবতী ফুল থাকুক। বাগান অনুষ্ঠান সেই সুযোগটা এনে দিল। কিন্তু আমি ভেবেছিলাম তুমি এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। লরা বলল, সেডি চলে গেছে। ফুল বিক্রেতার লোকটি তখনও বাইরে তার ভ্যানের কাছে ছিল। লরা মায়ের গলাটা জড়িয়ে ধরল এবং ভীষণ আলতোভাবে মায়ের কানে কামড় দিল। বাচ্চা, তুমি একজন যুক্তিবাদী মাকে পছন্দ করবে না, তাই না? ওরকম করো না, লোকটি আসছে। সে আরেকটি ট্রেতে করে আরও অনেকগুলো লিলি এনেছে। মিসেস শেরিডান বললেন, দরজা দিয়ে ঢুকে গাড়ি বারান্দার দুপাশে ফুলগুলো রাখো। লরা, তুমি কি রাজি নও? ওহ মা, আমি রাজি। মেঘ, জোসে আর ছোট্ট মিষ্টি হ্যান্স ড্রয়িং রুমে পিয়ানোটাকে শেষ পর্যন্ত সরাতে পেরেছে। এখন যদি আমরা সোফাটিকে দেওয়ালের দিকে ঠেলে দিই আর চেয়ারগুলো বাদ দিয়ে অন্য সব কিছু ঘরের বাইরে দিয়ে দিই, তাহলে কেমন হয়? একদম। হ্যান্স, টেবিলগুলো ধূমপান কক্ষে সরিয়ে দাও আর কার্পেটের দাগগুলো তুলতে একজন ঝাড়ুদারকে ডাকো। 1 মিনিট। হ্যান্স, জোসে চাকর-বাকরদের হুকুম করতে ভালোবাসে এবং তারাও তাকে মেনে চলতে ভালোবাসে। সবসময় সে তাদেরকে অনুভব করাতো যে তারা যেন কোনো নাটকে অভিনয় করছে। মা আর মিস লরাকে এক্ষুনি এখানে আসতে বলো। খুব ভালো, মিস জোসে। সে মেঘের দিকে ঘুরে তাকালো। পিয়ানোর আওয়াজটা কেমন হচ্ছে আমি একবার দেখে নিতে চাই। যদি বিকেলে আমাকে গান করতে হয় সেই জন্য। চেষ্টা করে দেখা যাক। জীবনটা বড় ক্লান্তিকর। পম, টা টা টা, টি টা। পিয়ানোটা এত সুন্দর সুরে বেজে উঠল যে জোসে এর মুখটাও পরিবর্তিত হয়ে গেল। সে তার হাতটা চেপে ধরে। সে বিস্ময় চিত্তে অদ্ভুতভাবে তার মা ও লরার দিকে তাকালো যখন তারা ঘরে ঢুকছিল। পৃষ্ঠা 25, বঙ্গানুবাদ চলছে। জীবনটা বড় ক্লান্তিকর। চোখের জল আর দীর্ঘশ্বাস ছাড়া কিছু নয়। ভালোবাসা যা বদলায়, জীবনটা বড় ক্লান্তিকর। চোখের জল আর দীর্ঘশ্বাস, ভালোবাসা যা বদলায় এবং তারপর বিদায়। কিন্তু বিদায় শব্দটাতে যদিও পিয়ানোর শব্দ আগের থেকে মরিয়া শোনাচ্ছিল, তার মুখে এক উজ্জ্বল সহানুভূতিহীন হাসি ছড়িয়ে পড়ল। সে হেসে জানতে চাইল, মা, আমার গলাটা ভালো লাগছে না? জীবনটা ক্লান্তিকর। আশা আসে মরে যাওয়ার জন্য, স্বপ্নে বেঁচে থাকে। কিন্তু এবার সেডি বিঘ্ন ঘটালো। এটা কি হচ্ছে সেডি? যদি অনুগ্রহ করেন ম্যাডাম, রাঁধুনি, স্যান্ডউইচের ফ্ল্যাগ, পরিচয়লিপি
আপনার কাছে আছে কি না তা জানতে চায়। স্যান্ডউইচের পরিচয় লিপি, সেডি? মিসেস শেরিডান কোমল সুরে জানতে চাইলেন। তার মুখ দেখে বাচ্চারা বুঝতে পেরেছে যে তার কাছে সেগুলো নেই। সেডিকে তিনি বেশ দৃঢ়ভাবে জানালেন, দেখছি, রাঁধুনিকে বলো 10 মিনিটের মধ্যে আমি দিচ্ছি। সেডি চলে গেল।